মান্ডালার কিছু ডিজাইন, কিছু টেমপ্লেট দেখার জন্য আমরা মানে স্যাম্পল দেখার জন্য আমরা একটু ফ্রি পিকে আসলাম। ফ্রি পিক, ফ্রি পিক এটা কি জানো? এটা কিন্তু একটা মাইক্রোস্টক সাইট, মানে এখানেও কাজ করে সেই সমস্ত কাজগুলো আপলোড করলে সে এখান থেকে কিন্তু ভালো সেল হয়। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন কন্ট্রিবিউটাররা, এগুলো হচ্ছে তারা তাদের কাজগুলো সেল এখানে আপলোড করে রাখছে। কোনগুলো ডাউনলোড করা যাবে? হ্যাঁ, যেগুলো আমাদের এখানে ওই যে ক্রাউনের যে মার্কগুলো নাই, সেগুলো হচ্ছে আমরা সরাসরি ডাউনলোড করি, মানে এগুলো ফ্রি আর কি, ডাউনলোড করতে পারবো। সবগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো, যেমন এটাও ডাউনলোড করতে পারবো, এটাও করতে পারবো, এটাও করতে পারবো। আর কিছু আছে যে আমাদেরকে ডাউনলোড করতে গেলে যেরকম ক্রাউন চিহ্ন দেওয়া আছে, এগুলো ডাউনলোড করতে গেলে টাকা দিয়ে কিনে নিতে হবে। যেমন আমরা যদি এখান থেকে এটাকে সাপোজ ধরো আমার পছন্দ হলো, আমি এখন যদি এটাকে নিতে চাই, তাহলে এখানে যদি ক্লিক করি, সে এখানে কি বলছে আমাকে, ডাউনলোড করলে এটা কিন্তু এখন ডাউনলোড যদি করতে যাই, ডাউনলোড হবে না, বলছে এইটা আমাকে ডাউনলোড করে নিতে হলে 7.20 ইউরো মানে আমাদেরকে পে করতে হবে। পেমেন্ট করে তারপরে এটা আমাদেরকে নিতে হবে। এই ডিজাইনগুলো খুব ভালো সেল হয় এবং এগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে এগুলো নিয়ে ডিজাইন করা হয়। হ্যাঁ, লাইটিং ডিজাইন, তারপরে আলপনা ডিজাইন, হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে অকেশনগুলোতে এই জিনিসগুলো সুন্দরভাবে ডিজাইন করে আলপনা করা হয়। এবং এগুলো হচ্ছে আবার সবগুলা এই ডিজাইন করার পরে এই ডিজাইনগুলো শুধুমাত্র যে দেখি, যেমন এরা হচ্ছে কি জাস্ট ডিজাইন করে সাথে সাথে আপলোড করে দিয়েছে, একটু কালার করে আপলোড, যেমন এটা কিছুই করেনি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট ডাইরেক্ট আপলোড করে দিয়েছে। তো একটা জিনিস যখন কালারফুল থাকবে বা আর একটা যখন সিম্পল থাকবে, আর কখনো আর কোনগুলো যখন মানে হাই কোয়ালিটি প্রেজেন্টেশন থাকবে, তখন মানুষ স্বাভাবিক হয়। যেমন এগুলোর প্রেজেন্টেশন দেখো, এটাও কিন্তু একটা ফুল ডিজাইন, জাস্ট জিনিসটাকে একটা প্রেজেন্টেশন করছে, করে একটা সাবমিট করছে। উপস্থাপনাটা হচ্ছে সবচেয়ে প্রেজেন্টটা করবে যেভাবে, এটা দেখে স্বাভাবিকভাবে সবাই কিনতে চাইবে এগুলো, যে এর মধ্যে কি আছে। হ্যাঁ, যে এই ডিজাইনটা কিন্তু এইভাবে না, এটাকে হটিয়ে দিয়ে যখন এটা ডাউনলোড করবে, এটাকে হটিয়ে দিলে ফুল ডিজাইনটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, আমার কিছু ডিজাইন আছে এরকম। যেমন এই যে এটা আমি গতকালকে বানাইছি। ঠিক আছে? এই ডিজাইনটা, হ্যাঁ, এটা এটা একটা, এটা একটা, এই দুইটা কালকে বানাইছি। এখন এই দুটাকে জাস্ট খালি আমি আমার সাইটগুলোতে আপলোড করতে হবে সময় করে একটু খালি। এইটা কিন্তু এই যে মেনলি ডিজাইনটা এরকম, এখানে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাকে যদি আমি এখানে আনগ্রুপ করি, তাহলে এই যে ডিজাইন, এটা হচ্ছে ফুললি ডিজাইন। এটাও ঠিক এরকমই, মানে এই যে প্রেজেন্টেশন করা, এই এরকম প্রেজেন্টেশন থাকলে ক্লায়েন্টরা কিন্তু বেশি সেটাতে আগ্রহ প্রকাশ করে কেনার জন্য। এরকম আমার অনেক এরকম ডিজাইন আছে, এখানে আরো ডিজাইন করছে। আমি গত কয়েকদিন থেকে এই ডিজাইনগুলো করছি, যে এগুলো সব ফ্রিপিকে বা বিভিন্ন সাইটগুলোতে আপলোড করার জন্য। আরো কিছু ডিজাইন আছে, যেমন এখানে আছে এটা, এখানে একটা আছে, এগুলো দেখা একটু। এই যে এটা একটা গোল্ডেন কালার, ঠিক আছে? এটা একটা, এটা গত 3 দিন আগে এটা তৈরি করছি। তারপরে এই যে একটা, এখানে এটা এটা গতকালকে করছি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে এই যে উপস্থাপনা গুলা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। হুম, যে যত সুন্দর আমরা যে ফিলিপিকে সাইডে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে গেলে এই যে সুন্দর করে উপস্থাপন করছেন এই জিনিসগুলো, স্বাভাবিকভাবে এগুলা ক্লায়েন্টরা বেশি কিনবে। এগুলো এটার মূল বিষয় হচ্ছে যে ফ্রেমটা তৈরি করা। যে আমরা সর্বপ্রথমে এখানে হচ্ছে ফ্রেম তৈরি করব। এই ডিজাইনগুলা, যেমন আমি একটা জিনিস অঙ্কন করব, আমার চারি সাইডে অঙ্কন হয়ে যাবে। তো এই ফ্রেমটা হচ্ছে মেজর বিষয়। আমরা সেই জিনিসটা করার জন্য আমরা এখন চলে আসি যে কিভাবে মান্ডালার টেমপ্লেটটা ডিজাইন করে। টেমপ্লেট বলি বা ফ্রেম বলি বা ব্লক বলি, যাই বলি না কেন, এই জিনিসটা তৈরি করাটা হচ্ছে মূল বিষয়। তারপরে দেখবা যে তোমরা পেন্সিল টুল দিয়ে বা দেখাচ্ছে তোমার পেন টুল, অথবা দেখাচ্ছে ব্লক টুল, অথবা দেখাচ্ছে ব্রাশ টুল, যে কোনো জিনিস দিয়ে তোমরা জাস্ট খালি অঙ্কন করবে, অটোমেটিক হয়ে যাবে। প্রথমে পার্ট হিসেবে শুরু করলাম আমরা। স্বাভাবিকভাবে প্রথমে আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে এখন হচ্ছে আর্টবোর্ড কত সাইজের নেব, এটা একটা। এখন আর্টবোর্ড গুলো যে বিভিন্ন মাইক্রোস্টক সাইট গুলো হচ্ছে বিভিন্ন রকমের রুলস আছে। তুমি যেই সাইডে অ্যাকাউন্ট করে কাজ করবে, সেই রুলস অনুযায়ী তোমাকে এটা তৈরি করবে। ওখানে কিন্তু রুলস লেখাই থাকে। যে সমস্ত মাইক্রোস্টক সাইটগুলোতে তুমি অ্যাকাউন্ট করে ফ্রিল্যান্সিং এর কাজ করবা, তাদের একটা রুলস আছে।
তাই সেই রুলস গুলো তোমাকে ভালো করে পড়ে বুঝে তারপরে সেই অনুযায়ী তোমাকে হচ্ছে ডিজাইন তৈরি করতে হবে। সেই অনুযায়ী ক্রিয়েট নিউতে আসলাম প্রথমে নাম্বার 1-এ, তারপরে এখান থেকে আমরা সাইজটাকে করে দিলাম হচ্ছে পিক্সেল, এখানে আমার 2000 বা 2000। আমরা এখানে তোমার হচ্ছে ব্লেড মোড না রাখলেও কোনো সমস্যা নাই এখানে। আমরা এখানে কালার মোডটা দিয়ে দেবো RGB, যেহেতু এটা হচ্ছে যে অনলাইন বেসে এখান থেকে ডাউনলোড হবে বা অনলাইন থেকে দেখবে, প্রিন্ট করলেও কোনো সমস্যা নাই। আমরা যেহেতু এটা প্রেসে যাবে না, হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট তোমাকে বলে যে আমার এই মান্ডালা ডিজাইনটা আমি প্রেসে প্রিন্ট করব, তাহলে তোমাকে কি করতে হবে, তখন RGBর পরিবর্তে CMYK কে, এখানে হচ্ছে RGBর পরিবর্তে CMYK কে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এটার কোনো দরকার নেই। তো এরপরে আমরা এখানে কি করব, রাস্টার ইফেক্ট এখানে আমাদের সর্বনিম্ন এখানে হচ্ছে 72, 150, তারপরে 300, যেইটা খুশি সেটা রাখতে পারো। এখানে যেটা রাখবে কোনো সমস্যা নেই, তুমি 150 দিয়েও করতে পারো, হ্যাঁ, তবে ডিপিআই যদি 300 দিই তাহলে রেজুলেশনটা ভালো হবে। আর তো আমি এখানে 300 দিলাম। এরপর আমাদের সর্বশেষ হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, নাম্বার 1 এটা আমাদের গেল। এবার আমরা নাম্বার 2 তে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের এখানে দেখো যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিফল্ট ভাবে কিন্তু এখানে রোলারটা দেখা যায় না। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে যেমন আমাদের উপরে একটা এখানে রোলার দেখতে পাই না, আর এই পাশে একটা রোলার দেখতে পাই না, হ্যাঁ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিকে দুইটা রোলার দেখতে পাই, এখানে কিন্তু রোলার দেখা যায় না। এটাকে আমাদেরকে ম্যানুয়ালি নিয়ে আসতে হয়, অথবা কিবোর্ড কমান্ড হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর চাপ দিই, এই জায়গাতে লক্ষ্য করো, কন্ট্রোল আর চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা রোলার চলে আসবে, যে রোলার চলে আসছে, আসছে না, স্কেল আসছে না, এই যে। এখন এইটা এই মান্ডালার যে টেমপ্লেটটা আমি তৈরি করতে যাচ্ছি, এই টেমপ্লেটটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে তৈরি করে, ঠিক আছে? আমি যেটা দেখাচ্ছি একেবারে সহজ, এবং এটা হচ্ছে কাজের জন্য খুবই সহজ, মানে তৈরি করা খুবই সহজ। আর অনেকগুলো আর একটু ক্রিটিক্যাল, ঘুরে একই জায়গাতে আসবে কিন্তু অনেকটা ক্রিটিক্যাল। আমার সব রকমের টেমপ্লেট করা আছে, কিন্তু আমি তোমাদেরকে যেটা সহজ সেটাই দেখাচ্ছি। তো এখানে আমরা কি করব, এই এখানে যে রোলারের উপরে আমরা এই যে তীর চিহ্নটা নিয়ে যাচ্ছি যখন, তখন ব্ল্যাক আকার ধারণ করছে। এখানে আমরা জাস্ট একটা মাউসের লেফট বাটনটা চেপে ধরে এইভাবে একটা এই যে গাইডলাইন বের করে নিয়ে আসলাম, এই যে গাইডলাইন, ঠিক আছে? এনে এখানে ছেড়ে দিলাম, কি একটা দাগ দেখা যাচ্ছে, এখানে একটা দাগ দেখা যাচ্ছে। এই গাইডলাইনটা সাধারণত মানে প্রথমবার তোমরা যখন টানবা, টানে যেখানে ছেড়ে দেবা, দেখো তারপরে আর সিলেক্ট করে আর কোথাও নড়াচড়া করতে হবে না, এই যে এরকম ভাবে আর নড়াচড়া হবে না। কার হচ্ছে মানে নিয়ে এসে তুমি এক জায়গাতে ছেড়ে দিয়েছো, দিয়ে যদি বলা হয় যে এখন একটু উপরের দিকে টানো, তো যাচ্ছে না, বা নিচের দিকে একটু টানো, যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা, যার যাচ্ছে তারটা হচ্ছে লক করা নাই, আর যার যাচ্ছে না তারটা হচ্ছে লক করা আছে। তো লকটা আমরা কিভাবে ছুটাবো, ঠিক আছে? এই গাইডলাইনের উপরেই আমরা হচ্ছে মাউসের এই যে তীর চিহ্নটা নিয়ে যাওয়ার পরে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করবো, পরে এখানে দেখো লেখা আছে এই যে আনলক গাইড, ঠিক আছে? এটাকে বলা হয় গাইড, ঠিক আছে? যেটা টানলাম এটাকে বলা হয়, এটাকে আনলক করে দিলাম, তাহলে কি হচ্ছে, আমরা এই যে এরপর দেখুন টানলে যে সিলেক্ট হচ্ছে, দেখো এই যে সিলেক্ট হয়ে, দেখো সিলেক্ট হলে ব্লু কালার দেখাচ্ছে, আর যদি বাইরে সিলেক্ট ছাড়া এটা হচ্ছে রেডিয়াম কালার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, হালকা ব্লু। তাহলে সিলেক্ট করলাম, করার পর এখন কি করবো, এটাকে আমাদের এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডের একেবারে টপ আর বটমের মাঝখানে নিতে হবে। তাহলে টপ আর বটমের মাঝখানে নেওয়ার জন্য আমাদেরকে এটা কি করতে হবে, অ্যালাইন করতে হবে। তো অ্যালাইন আমরা কিভাবে করব, যাদের এই পাশে অ্যালাইন দেখা যাচ্ছে বা এই টপে অ্যালাইন দেখা যাচ্ছে তাদের কোনো সমস্যা নাই। আর যাদের দেখা যাচ্ছে না তারা কি করবে, উইন্ডোতে আসবে, উইন্ডোতে আসার পরে এখানে এই যে অ্যালাইনে ক্লিক করবে। এই অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইনে ক্লিক করবে, অথবা শিফট 7 চাপ দিবে, দিলে এরকম একটা এই যে অ্যালাইন চলে আসবে, ঠিক আছে? এই যে অ্যালাইনটা আমরা দেখতে পাচ্ছি না, এটা চলে আসবে। আচ্ছা, আপাতত সাইডে না নিলে থাক, পরে দেখাচ্ছি ওইটা, আমি কাজটা করে নিই। আমরা এখানে এই অ্যালাইনটা চলে আসলে এখন এখানে কি করব, আমাদের এই টপ আর বটমের মাঝখানে এই দাগটা থাকবে, এখন কিন্তু মাঝখানে নাই, এদিকে বেশি আছে না, আর এদিকে কম আছে। আমি এখানে যখন ক্লিক করব, দেখো লক্ষ্য করে দেখো দাগটা মাঝখানে চলে যাবে, এই যে মাঝখানে চলে আসলো না, আসছে? এই যে আবার আমি দেখাচ্ছি, ধরো উপরে টানে রাখলাম, আমাকে এই আর্টবোর্ডের মাঝখানে নিতে হবে, যে তখন আমরা এখানে অ্যালাইনে কোন বাটনটায় ক্লিক করব, আমরা এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব, ঠিক আছে? এরপর আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই অ্যালাইনটার আরো কিছু কপি নিব। এখন আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা এই অ্যালাইনটাকে রোটেট করব কয়েক ভাগে, আমরা 11 ভাগে 11টা স্টেপে আমরা রোটেট করব এটা। তো আমরা এখানে কি করব, সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করব প্রথমে, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দাগের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে এই যে
রোটেট ট্রান্সফর্ম থেকে আমরা এখানে রোটেট এখানে আসতে পারি, অথবা সহজ ওয়ে হচ্ছে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে আমাদের এখানে রোটেট আইকন আমরা ব্যবহার শিখেছিলাম, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে একটা রোটেট নামের একটা ডায়লগ বক্স চলে আসবে। আচ্ছা, আসার পরে এখানে কি করতে হবে, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ঘোরাবো সেটার একটা মেজারমেন্টটা এখানে আমাদেরকে বসাতে হবে। তো সাপোজ আমরা এখানে আমরা 360 কে আমরা যদি 30 ডিগ্রিতে ভাগ করি তাহলে আমাদের যে কটা হয় সেটা আমরা এখানে দিব। ঠিক আছে, আমরা এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, কপি বাটনে ক্লিক করব। দেখো কপি বাটনে একটা ক্লিক করলাম, এই যে একটা কপি হলো না। এখন বাকিগুলো পাওয়ার জন্য কি করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি, তাহলে আমি কন্ট্রোল ডি কয়বার চাপবো সেটা লক্ষ্য করো। একটা তো পেয়ে গেছি, ঠিক আছে, একটা পাওয়া মানে উপরে একটা উপরে একটা, দুইটা পেয়ে গেছি। একটা পাওয়া মানে দুইটা পাওয়া, তাই না? আগে তো একটা আমরা টানছি, এখানে তো একটা টানছি, তাই না? তাহলে আমি কপি করার পরে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি কয়বার দিচ্ছি, 1 2 3 4। দেখো এবার সব মিলে গুণে দেখো তো কয়টা হলো আমার। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে একটা যখন টেনেছি সেটা বাদ দিয়ে আমাকে 12টা। এই কাজটা অনেকে আবার ওই ইফেক্ট থেকে করে আর কি। ঠিক আছে, আমি ডাইরেক্ট এখান থেকে করে দিলাম। হ্যাঁ, 30 ডিগ্রি করে এখানে 12টা। এবার আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই মালদানা অঙ্কন করার জন্য যে টেমপ্লেটটা দরকার, টেমপ্লেটের ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, ফার্স্ট পার্ট মানে এখানে দেখো যে একটা লেয়ার আছে, এই যে লেয়ার, এই লেয়ারটাকে আমরা অ্যাক্টিভ রাখবো। লেয়ার যদি কারো স্ক্রিনে দেখা না যায় তাহলে আমরা লেয়ারকে কোথা থেকে নিয়ে যাবো, উইন্ডোতে যাবো। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে লেয়ার, এই যে লেখা আছে লেয়ার, আর কিবোর্ড কমান্ড হচ্ছে F7, চাপ দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভ করবো, করে এখানে দেখবো যে লেয়ার চলে আসে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই লেয়ার ওয়ানটাকে এটাকে হচ্ছে লক করে দেবো। এখানে এই যে চোখের একটা চিহ্ন দেখা যাচ্ছে ভিজিবিলিটি, তার পাশে এখানে একটা হ্যান্ড সিম্বল নিয়ে গেলে এরকম দেখাচ্ছে। এখানে আমরা একটা জাস্ট ক্লিক করলে একটা তালা দেখাবে, লক হয়ে গেল। এখন আমরা এই জিনিসগুলোকে আর কিন্তু আমরা টেনে হটাতে পারবো। আচ্ছা, লকটা ছুটিয়ে দিলাম, দেওয়ার পর আমি এগুলোকে সিলেক্ট করে আগে এখান থেকে গাইডটাকে লক করে দিই। ঠিক আছে, এই যে গাইডটাকে এখান থেকে লক করে দিলাম, প্লাস এখানেও লক করে দিলাম। ঠিক আছে, যেন এই গাইডগুলো কোনো কারণে আমার মাউসের লেগে এলোমেলো না হয়ে যায়, উপর নিচে হয়। তাহলে আমার প্রথম কাজ শেষ হলো। এবার সেকেন্ড স্টেজে কি করবো, আমরা আরো একটা লেয়ার নিব। যাদের লেয়ার স্ক্রিনটা এখানে আছে তারা এখানে এই কর্নারে দেখো এখানে একটা লেখা আছে ক্রিয়েট নিউ লেয়ার, এই যে ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, এইটাতে একটা ক্লিক করবো জাস্ট, তাহলে এই যে উপরে একটা লেয়ার আসলো। মান্ডালার ডিজাইনের ক্ষেত্রে আমাদের লেয়ারটা হচ্ছে কম্পালসরি, এই কারণে কারণ এখানে আমাদের কিছু কিছু জিনিস হাইড করতে হচ্ছে, লক করতে হচ্ছে, যার কারণে আমাদেরকে মান্ডালার ক্ষেত্রে লেয়ারের বিষয়টি কিন্তু প্রয়োজন। ঠিক আছে, আর তাছাড়াও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সমস্ত কাজই যদি লেয়ার ওয়াইজ করি তাহলে আরো ভালো। লেয়ার ওয়াইজ কাজ করতে পারলে এবং লেয়ার ওয়াইজ যদি ডিজাইনগুলো আমরা যখন যে নামকরণ করে দিই তাহলে আমাদের কিন্তু ক্লায়েন্টদের বুঝতে সুবিধা। যেমন আমি প্রথম যেই লেয়ারটা নিলাম সেই লেয়ার আমি কি অঙ্কন করেছি, খালি গাইডলাইন। ঠিক আছে, তাহলে আমি এটাকে রিনেম করে লিখে আমার বোঝার সুবিধার্থে লিখে দিতে পারি গাইডলাইন। দেখো, বা শুধু গাইড যেটা হতে দিলাম, হ্যাঁ আমরা এখানে শুধু গাইড দিলাম। ঠিক আছে, এগুলো কি আমার গাইড, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমার এটা হচ্ছে গাইড। এখন দ্বিতীয় যে লেয়ারটা আছে, আমি দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করলাম। কাজ করার সময় আবার লক্ষ্য রাখতে হবে তুমি 1 নম্বর সিলেক্ট করেছো না 2 নম্বর সিলেক্ট করে যাবে। হ্যাঁ, আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে এখন যদি কিছু অঙ্কন করি তাহলে সব কিন্তু এর ভিতরেই হবে, কিন্তু আমার এটা তো লক করে দিয়েছি, এখন কিছু এখানে অঙ্কন করলেও আর হবে না। সুতরাং আমাকে এখানে কাজ 2 নম্বর সিলেক্ট করে তারপর এখানে কাজ করতে হবে। এখন 2 নম্বর সিলেক্ট করে লেয়ার আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা কি করবো, এখান থেকে আমরা এখানে চলে আসবো রেক্টেঙ্গুলার টুলে, এখান থেকে হচ্ছে ইলিপ নিব। ইলিপ নিয়ে আমরা এখান থেকে একটা সুন্দরভাবে ইলিপ অঙ্কন করব। ঠিক আছে, এবং এটাকে আমরা হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার, যদি কোনো কারণে আমাদের এলোমেলো হয়ে থাকে সেটা করবে। এবং এটা গাইডটার দেখো এখানে কিন্তু কোনো দাগ নাই, ফিল কালারও নান, স্টক কালারও নান, তাই না? দুইটাই লাল কালার, তার মানে আমাদেরকে স্টক কালারটা আমরা এখান থেকে দিব। স্টক কালার আমার পছন্দ মতো যে কোনো একটা কালার দিলেই হলো। ঠিক আছে, বোঝার সুবিধার্থে তোমার এখানে একটা ইলিপ আছে, এই যে বোঝার সুবিধার্থে এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের এই যে এখানে যে টার্গেট পয়েন্টটা আছে, এই দেখো এই লেয়ারের এই পাশে এই যে ছোট্ট একটা গোল বাটন আছে না, এটাকে বলা হয় তোমার হচ্ছে, দেখো এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কম্পিউটার এখানে বলে দিয়েছে, এখানে টুলস টিপস দিচ্ছে, দিয়ে বলে দিচ্ছে যে ক্লিক টু টার্গেট, ড্র্যাগ টু মুভ অ্যাপিয়ারেন্স। তার মানে এটা হচ্ছে তোমার টার্গেট পয়েন্ট। এই টার্গেট পয়েন্টটা যদি আমরা কোনো কারণে সিলেক্ট না করি আমাদের কিন্তু এই মান্ডালা টেমপ্লেট তৈরি হবে না।
ঠিক আছে, তাহলে আমি এখানে প্রথমে এটাকে সিলেক্ট করে দেবো, এখানে মান্ডালার এটাকে করলাম, এই যে টার্গেট পয়েন্টে ক্লিক করলাম, দেখো ক্লিক করলে দেখো দুইটা বৃত্তের মধ্যে একটু পরিবর্তন দেখা যাচ্ছে না, যেটা গাইডলাইন আর উপরে যেটা করছি, যেটা সিলেক্ট করলাম, দুইটা এই দুইটা কি দেখতে এখন একই রকম, এটা পরিবর্তন, তার মানে এখানে আমার ক্লিকটা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ইফেক্টে আসবো, ইফেক্টে আসার পরে আমরা এখানে আসবো, ইফেক্টে আসার পরে আমরা চলে আসবো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর আমরা এখান থেকে চলে আসবো ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে আসার পর আমরা এখান থেকে আমাদের এর যে গাইডগুলোর ভিতরে কয়টা করে তৈরি হবে, আবার তোমার সেট তৈরি হবে, সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের এখানে আমরা দিলাম 30, আর এখানে আমরা দিলাম হচ্ছে 11, যেহেতু আমরা এখানে 11টা নিয়েছি গাইডলাইন, সেই হিসেবে আমরা এখানে 11টা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এই লেয়ার টুটার এখানে দেখো একটা ছোট্ট অ্যারো আছে গ্রেটার দেন এর মতো, এটাতে ক্লিক করে আমরা কি করব, এই ইলিপটাকে আমরা লক করে দেব, এই যে ইলিপটা আছে না, এই ইলিপটাকে এখানে লক করে দিলাম, এই যে লক করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আবার হাইড করে দিলাম। এখন আমরা এখানে নাম দিতে পারি, এটা আমার, তুমি যদি এখানে নাম দিতে চাও তাহলে লেয়ার টুকের নাম পরিবর্তন করে এখানে দিলা হচ্ছে মান্ডালা, মান্ডালা বা ডিজাইন যেটাই হোক, ডিজাইন। ঠিক আছে, এখন আমাদের আমাদের কিন্তু পার্ট 1 এর যেটুকু অংশ আমাদের দরকার সেটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত আমরা যদি মান্ডালার ডিজাইনকে দুইটা পার্টে ভাগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের পার্ট 1, এতক্ষণ যা কিছু হলো মানে আমার টেমপ্লেট তৈরি হলো, ডেমোটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে ডিজাইন পর্ব, এখন তুমি তোমার ইচ্ছা স্বাধীন মতো এখানে তুমি ডিজাইন করতে হবে। তো দেখো এখানে প্রথমে আমরা কি করি, ডিজাইন করার জন্য আমরা এখন আমরা দ্বিতীয় পার্ট শুরু করছি, দ্বিতীয় পার্টে আমরা ডিজাইন করব শুধুমাত্র। আমরা এখান থেকে একটা ইলিপ নিলাম, ঠিক আছে, নিয়ে এখানে টান দিলাম, যদি এটা সেন্টার না হয় তাহলে সেন্টার করে নিবা, তারপর এটাকে আমরা এখান থেকে স্টকটাকে একটু মোটা করে দেবো। ঠিক আছে, একটু মোটা করে দিলাম। আচ্ছা, এবার কি ডিজাইন করবা এটা নির্ভর করছে তোমার উপর। এখন তুমি যদি এখানে যে দেখো এই যে পেন টুল আছে, এই পেন টুল যদি মনে করো তুমি পেন টুল দিয়ে ডিজাইন করতে পারো, পেন টুল দিয়ে ডিজাইন করো। আচ্ছা, তারপর তুমি যদি মনে করো যে এখানে ব্রাশ আছে, এই যে দুইটা ব্রাশ আছে দেখো, পেইন্ট ব্রাশ আর একটা আছে ব্লক ব্রাশ টুল, এইটা যে এই দুইটার ব্যবহার করে ডিজাইন করবে সেটাও করতে পারো। আবার যদি তুমি মনে করো এখান থেকে আমি এই যে পেন্সিল আছে, পেন্সিল নিয়ে ডিজাইন করব, সেটাও করতে পারো। যার যেটা খুশি সেটা নিয়ে ডিজাইন করতে পারো। সাধারণত বেশিরভাগই পেন টুল আর এখান থেকে মনে হচ্ছে ব্রাশ টুল নিয়ে ডিজাইন করে। ঠিক আছে, যেমন ধরো আমি এখান থেকে এই যে ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা এরকম ভাবে অঙ্কন করছি। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু একদিকে অঙ্কন করলাম, আমার চারি সাইডে হয়ে গেছে। কেন হয়েছে, যে আমরা শেপগুলোকে রাউন্ডেড করে দিয়েছি এই জন্য। আবার এই পারে যদি একটা টান দিই এরকম করে, তাহলে এই পাশে একটা ডিজাইন। এখন ব্রাশ দিয়ে অঙ্কন করতে গেলে কারো মনে করো ডিজাইনটা ঠিক হচ্ছে না এরকম ভাবে, ঠিক আছে, এখন ফ্রি হ্যান্ড যদি তোমার ড্রয়িং এর যদি অভ্যাস না থাকে তাহলে এটা তো খারাপ হয়ে যাবে। তাহলে তুমি এখানে একটা যদি পাতার অঙ্কন করতে চাও, সাপোজ ধরো যে তুমি একটা পাতা অঙ্কন করবে, তাহলে কি করবা, এখান থেকে আবার এই তাহলে ব্রাশের একটা বিষয় দেখালাম যে ব্রাশ দিয়ে করা যায়। এবার দেখো আমি একটু পেন টুল দিয়ে দেখাচ্ছি, এই যে পেন টুলে ক্লিক করলাম, করে আমি এখান এখান থেকে আমি জুমটাকে একটু বড় করে নিই কাজের সুবিধার্থে। এখান থেকে আমি মনে করো এই যেখানে এই যে স্টক গুলো দেখা যাচ্ছে না, এর উপরে কিন্তু ক্লিক করতে হবে, এর বাইরে যদি ক্লিক করো ডিজাইন কিন্তু হবে না। এখানে একটা ক্লিক করে আমি জাস্ট এরকম একটা পাতার পাপড়ির একটা অঙ্কন করলাম। ঠিক আছে, তারপরে এটাকে ভেঙে দিলাম, দেওয়ার পরে এখানে এই যে এই জায়গাতে এসে এটাকে আরেকটু জুম বড় করে নিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এইটার কাছে এসে মিলিয়ে এটার আবার একটা সুন্দর করে ডিজাইন, এটা আমাদের এই ডিজাইনটা করছি আমরা কি দিয়ে, সম্পূর্ণ হচ্ছে পেন টুল দিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ হচ্ছে আমাদের পেন টুল দিয়ে করছি। আচ্ছা, এখন এখানে দেখো ডিজাইন করতে যে অনেক সময় কিন্তু এটা এরকম এলোমেলো হয়ে যেতে পারে। এখন এইগুলোকে কারেকশন করার কাজ আমরা আগেও শিখেছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে সুন্দরভাবে এই পয়েন্টগুলো ধরবো, ধরে সুন্দরভাবে এভাবে এটাকে শেপটাকে ঠিক করে নেবো। দেখো এই যে শেপটা এখন কিন্তু ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা আমাদের একটা রাউন্ডের মতো আছে, এটাকে আমরা চাইলে এখান থেকে এইভাবে এরকম ডিজাইন করে দিতে পারি। ঠিক আছে, এই দিক থেকে চাপ যদি দিই এরকম ভাবে এদিকে চাপবে, এদিক থেকে চাপ দিলে এটা এইভাবে চাপবে। ঠিক আছে, আস্তে আস্তে এইভাবে যাবে। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এরপরে ধরো আবার কেউ যদি মনে করে যে না আমি এখানকার কিছু শেপ ব্যবহার করে আমি ডিজাইনটা করবো, তাহলে সেটা কিভাবে করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো জিনিসই দেখা দিচ্ছি, যার যেটা পছন্দ হবে সে সেটা করবে।
যেমন এখানে মনে করো এই যে দাগের উপরে নিয়ে, আমি কিন্তু বাইরেও নিচ্ছি না, এই দাগের উপরে নিয়ে একটা কি করলাম, একটা ইলিপ অঙ্কন করছি, ঠিক আছে? এই যে একটা ইলিপ অঙ্কন করলাম, এই জাস্ট একটা ইলিপ অঙ্কন। এখন ইলিপটা আমার দাগের মাঝখানে আছে কিনা আমি এখান থেকে সেন্টার, হরিজন্টালি সেন্টার করে দিয়েছি, সেন্টার করে। এখন এখানে আমার যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমি এখান থেকে কি করব, এই যে পেন টুলের এখানে ক্লিক করলাম, করে যে অ্যাঙ্কর টুল এখানে একটা ক্লিক করলাম, দেখো এটা প্রথমে সিলেক্ট করে নিই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, করে আমি এখান থেকে পেন টুল এটা নিলাম, নিয়ে এই জায়গাতে একটা ক্লিক করবো আর এখানে একটা ক্লিক করবো, এই যে একটা পাতার ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? একটা সুন্দর একটা ডিজাইন এখানে হয়ে গেল, আমার পেন টুল দিয়ে অঙ্কন করা লাগলো না, আবার এখানে আমাকে ব্রাশ টুল দিয়েও আর অঙ্কন করা লাগলো, ঠিক আছে? এরকম সুন্দর একটা ডিজাইন। এখন তুমি যদি মনে করো যে আমি এইটার মধ্যে কালার অ্যাপ্লাই করব, তাহলে এখনই কালার অ্যাপ্লাই করে দাও। যদি মনে করো যে মান্ডালাটা তুমি কালারফুল করবা, তাহলে কালার শুরু থেকে অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো না আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তাহলে তুমি কোনো কিছুই করার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে এটাকে এখনই কালার অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে? আমরা এখানে ডিরেক্ট সিলেকশনটা টুল দিয়ে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে যে কালার নিতে চাই সেই কালার একটা দিয়ে দিলাম, সাপোজ একটা কালার আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? যদি আউট স্টক না চাই তাহলে আমরা এখান থেকে স্টককে বন্ধ করে দেবো, ঠিক আছে? এখন আমরা ধরো সাপোজ এখান থেকে আমি মনে করি এবার ব্রাশ টুল দিচ্ছি, এই যে ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্রাশ টুলে আবার এখানে ক্লিক করার পরে এই যে স্মুথ করা আছে কিনা এটা এখানে টানলে স্মুথ হবে, এই হবে, করে এটাকে ওকে করে দেবো। এখন এখান থেকে মনে করো আমরা আরেকটা ডিজাইন তৈরি করতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে সব। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে ই করে নিই একটু, এখানে এই যে আমরা ইয়াটা নিয়েছি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, ঠিক আছে? দিয়ে এটাকে আমরা টেনে সুন্দর করে আবার এই সাইডে নিয়ে আসলাম। আচ্ছা, এইটাও ধরো কন্ট্রোল সি দিয়ে আবার কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। তোমরা ইচ্ছা করলে কন্ট্রোল, যদি এটা না পারো তাহলে ভিতর থেকে আরেকবার করে ই করবা, ক্লিপ নতুন করে নতুন করে টানবা, ঠিক আছে? এখন এখানে কোনো কিছু একটা ডিজাইন দিতে যাচ্ছে, এই ডিজাইনটাও যদি আমরা পেন টুল বা লাইন টুল এগুলো দিয়ে যদি অঙ্কন করতে অসুবিধা হয়, তাহলে এখানে অনেক শেপ আছে, সেগুলোকেও আমরা ব্যবহার করতে পারি, কাজে লাগবে। যেমন এখান থেকে আমি স্পাইরাল টুলটা নিলাম, দেখো এগুলো ব্যবহার আগেই দেখিয়েছি, নিয়ে এটা কি করলাম, জাস্ট এখানে একটু অঙ্কন করলাম, এখানে এই যে অঙ্কন করলাম। এখন এখানে একটা ইউনিফর্ম ইউজ করবো, এখান থেকে একটা জাস্ট ইউনিফর্মটা এটা ইউজ করলাম, তাহলে ডিজাইনটা একটু দেখতে কি অন্যরকম হচ্ছে না? পুরো ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে ধরো আমার আবার এখান থেকে আমি এই যে আর্টস টুল এটাকে নিলাম, দেখো এই আর্টস টুলটা নিয়ে এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? দিয়ে এটাকে আমি একটু স্টকটাকে মোটা করি, দিয়ে এটাকে আমরা ধরে নিয়ে এসে এখানে সুন্দর করে এখানে বসাই দিলাম। আমরা একটু রোটেট টোটেট যা কিছু করা দরকার এভাবে করে নিলাম। এটাকেও যদি আমরা মনে করি যে ইউনিফর্ম করব, এটাকেও ইউনিফর্ম করতে পারি, তাহলে একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করব, সাপোজ ধরো এখান থেকে আবার ব্রাশ টুলটাকে নিলাম, ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে কি করলাম, আমরা কিবোর্ডের যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের আছে এটা চাপ দিলে এই যে ব্রাশটা একবার বড়, এই যে বড় হচ্ছে, শেষেরটা চাপ দিলে আর নিচেরটা চাপ দিলে ছোট হচ্ছে। ধরো এখান থেকে আমি একটা বড় থেকে শুরু করলাম, এখানে একটা জাস্ট খালি একটা ফোঁটা দিলাম, তারপরে এই ফোঁটাটা যখন দিব ব্রাশটাকে একটু ছোট করে নেবো, ছোট করবো কিভাবে, আবার সেকেন্ড ব্র্যাকেটের শুরুটা দিব যখন ব্রাশ ছোট হয়ে গেল, এই যে, ঠিক আছে? ছোট হয়ে গেল, আর এখানে যখন যাব তখন আরেকটু ছোট করব, আবার এক স্টেপ চাপ দিয়ে এটাকে আরেকটু ছোট করলাম, এখানে যখন যাব তখন আরো এক স্টেপ ছোট করব, ঠিক আছে? এই যে আরো এক স্টেপ এখানে ছোট করে দিলাম, তাহলে জিনিসটা কি আস্তে আস্তে দেখতে ভালো লাগছে। আবার ঠিক এখানে এই জিনিসটারই উল্টাটা করব, ঠিক আছে? এটা এখানে আবার জাস্ট উল্টাটা দিচ্ছি, এখানে এই সাইজটা প্রথমে দিলাম, তারপরে এখানে যখন এটা দিব তখন এক স্টেপ ছোট করে নিচ্ছি, তারপরে এটাকে আর এক স্টেপ ছোট করে নিলাম, হ্যাঁ, তারপরে এখানে এসে আর এক স্টেপ এটাকে ছোট করে নিলাম, ঠিক আছে? এখন জিনিসটাকে দেখতে অনেকটা ভালো লাগছে, হ্যাঁ। তারপরে এখানে যদি কিছু করতে চাও এখানেও করতে পারো, যেমন এখানে মনে করো এইটাকে ধরে, সাপোজ এইটাকে ধরেই আমরা এখানে নিয়ে চলে আসলাম, ধরো এই যে, ঠিক আছে? নিয়ে এটাকে ছোট করে দিলাম, নিয়ে এটাকে ছোট করে দিলাম, আমরা ওয়ালটা ধরে এই ধরে যেভাবে করি ঠিক ওইভাবেই নিয়ে আসে এখানে ছোট করে দিলাম এটাকে। তারপরে আমরা আরেকটু ছোট করি এটাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এই পরে তারপর এখানে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে নিয়ে এসে এটাকে আবার ছোট করে এখানে রেখে দিলাম, ঠিক আছে? জাস্ট এটাকে আমরা এক্স দিয়ে ফিল কালার অ্যাক্টিভ করে দিলাম, এখানে ফিল কালারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ফিল কালারটাকে দিয়ে দিলাম। এখন জিনিসটা দেখো এই যে একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আসছে আস্তে আস্তে, ঠিক আছে? এখন আমরা এখানে কি করব, এখানে আরো কিছু ডিজাইন করি, এখানেও অনেক কিছু ডিজাইন করার আছে। আমরা যদি এর মধ্যে কিছু করি এখানে করি, যেমন এখানে আমরা কি করলাম, জাস্ট একটা ইলিপ এখানে বসাই দিলাম, এই ইলিপ গুলা এখানে বসাই, এই জায়গাতে বসাই, ছোট্ট করে একটা ইলিপ বসাই। আমরা ব্রাশ টুল দিয়েও এটা করতে পারতাম ইচ্ছা করলে,
ঠিক আছে, এটা ব্রাশ টুল দিয়েও করা যেত। ঠিক আছে, তারপর আমরা একটু জুমটাকে বড় করলাম, কাজের সুবিধাতে অনেক সময় জুম বড় ছোট এগুলো করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে একটু বড় করে নিয়ে আসলাম। আবার এই যে আমরা এখান থেকে স্পাইরালটা অঙ্কন করেছি, এটাকে জাস্ট নিয়ে যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখানে সুন্দর করে বসাই দিলাম, দিয়ে এইটারই হুবহু আর একটা কপি নিচ্ছি। এই স্পাইরালটার আর একটা অল্টার ধরে কপি নিলাম, এই যে অল্টার ধরে এখানে একটা কপি নিলাম। একই জিনিস বারবার অঙ্কন করতে, জাস্ট এটাকে কি করব, কপি নেওয়ার পর আমরা এই যে প্রপার্টিতে চলে আসবে, এগুলো ব্যবহার তো আমরা দেখেছি, জাস্ট এটাকে ঘুরাই নিব। এই যে ঘুরিয়ে নিলাম, দেখো ঘোরা হয়ে গেছে না সুন্দর করে। এইটা আর এটা ঘুরে গেছে, দুই মুখে হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটাকে কি করব, আমরা এটাকে সুন্দর করে প্লেস করে এখানে বসাই দিব। এখানে বসাই দিলাম, এখানে আর কিছু দিব না, বা এখানে আমরা সর্বোচ্চ একটা দিলে একটা ফোঁটা দিতে পারি, আর কিচ্ছু না। এটারই কপি নিলাম, নিয়ে এখানে চলে আসলাম, আসার পরে এটাকে ছোট করে নিই, একেবারে ছোট করে নিব। ঠিক আছে, এই যে ছোট করে আমরা এটাকে নিয়ে এসে এখানে ধরে নিয়ে এসে আর পুরো বসাই দিলাম, এই যে। ঠিক আছে, পরবর্তীতে যদি আমাদের কম বেশি হয় তাহলে আমরা এটাকে সুন্দর করে সাইজ করব। আমাদের এই দাগগুলো মনে হয় খুব বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিই, তাই না? বেশি মোটা লাগছে না? 7 আছে, 6 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যেটা করবো, আমরা এখানে আরো একটু কিছু করি। হুম, যেমন এখানে দেখো, এটা দিয়ে আমি আরেকটা ডিজাইন তৈরি করছি। এখানে জাস্ট এটাকে ধরে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, এবং এটাকে এখান থেকে হরিজন্টালি সেন্টার করে নিলাম, নিয়ে একটু উপরে উঠে নিলাম। এখন আমি এখানে কি করবো, এই যে পাথ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি সিজার টুলে ক্লিক করলাম, এখানে এখানে একটা ক্লিক। ঠিক আছে, এখন এটার আমরা স্টক কালারটাকে রাখবো, স্টক কালারটাকে রাখবো, এখান থেকে দিই সুবিধা হবে। দিয়ে আমরা এখানে স্টকটাকে একটু মোটা করে দিই। ঠিক আছে, দেখো এটা একটা সুন্দর ডিজাইনের, এটাকে নিয়ে এসে সুন্দর করে এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে কি করব, আমরা এখান থেকে যদি এটাকে আর একটু বড় করতে চাই, বড় করতে পারি। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে আবার ইউনিফর্মে যাবে, যে ইউনিফর্মে যে এই দুই মাথাই করবো, দেখো এই যে, তাহলে এখানে একটা দুই দিকে উপর থেকে মোটা হয়ে আস্তে আস্তে এখানে চিকন হয়ে গেল জিনিসগুলো। এবং জুমটা বড় করে নিয়ে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে জিনিসগুলোকে সিলেক্ট করে নিয়ে আমাদেরকে এটাকে পুরোটাকে দাগের উপরে নিয়ে আসতে হবে। আমরা ইউনিফর্ম করে নিয়ে জাস্ট এটাকে ধরে নিয়ে এসে দাগের সাথে মিলাই দিব, নাহলে এগুলো পরে বের করতে সমস্যা হবে। ঠিক আছে, দাগের সাথে মিলাই দিলাম। এখন এখানে ধরো এইটারই আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি দিলাম, দিয়ে এটাকেই আর একটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে নিচে নিচে বসালাম। ঠিক আছে, নিচে এইভাবে বসালাম। এখানে এই পাতার একটা ডিজাইন নিলাম, নিয়ে এটাকে নিয়ে আসে এটাকে ছোট করে এখানে বসাই দিলাম। হ্যাঁ, কালার দিব। এইভাবে অ্যালাইন করে দাগের এই যে গাইডলাইন গুলো দিয়েছি না, গাইডলাইন বরাবর এগুলো কিন্তু সমান করে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা এই দুটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসাইলাম। এইটা এখান থেকে নিয়ে একটা এখানে বসাই দিলাম। এবার আমরা এখান থেকে এখান পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড করে দিলাম এভাবে। ঠিক আছে, যে এটা শুধু স্টক কালার থাকবে, এটাকেও আমরা হচ্ছে ইউনিফর্ম করে দেব। এখান থেকে প্রথমে আমরা এখানে একবার সিলেকশন টুলে ক্লিক করে নিব। আচ্ছা, এটা মনে হয় একটু এদিকে ব্র্যান্ড হবে, এই এই জায়গাটা একটু বেশি উঁচা হয়ে গেছে। এবার ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে হচ্ছে আবার এটাকে ইয়াটা স্টকটাকে আমরা অন্যান্য যা নিয়েছি 6 নিয়েছি, এখানেও ঠিক তাই নিলাম, নেওয়ার পর এটাকেও ইউনিফর্ম করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এইটারই আবার একটা কপি নিব, এইটারই একটা কপি নিলাম, নিয়ে এটা যতটুকু ছোট করা দরকার করে দিচ্ছি এটা। এখন আমাদের সাপোজ এখানে ফিনিশিং দিয়ে দেবো, আর কিছু করব না। আমরা এখন এগুলোকে একটু সাজিয়ে নিতে পারি, যেমন আমার এখানে এইটা আমরা ব্রিং টু একটু ফন্ট করে দিই। ঠিক আছে, এটাকে হচ্ছে অ্যারেঞ্জে যা ব্রিং টু ফন্ট করে দিলাম, তাহলে এগুলো উপরের দিকে থাকবে, এগুলো নিচে পড়ে যাবে অটোমেটিক। এই এই দাগটাকেও আমরা ব্রিং টু ফন্ট করে দিই। ঠিক আছে, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যাওয়ার পর ব্রিং টু ফন্ট, এই জিনিসগুলো লক্ষ্য করে করতে হবে। এখন আমরা এখানে এখন আমাদের এখানে আমরা এখান থেকে এই এই জায়গাতে একটা ডিজাইন দিব, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ
এটাকে এখন একটু আমরা কি করব, স্টক থেকে একটা ডিজাইন করব। স্টকে গেলাম, স্টকে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে ডট আর ড্যাশ এটাকে আমরা দিয়ে দিলাম। এখানেও একটা সুন্দর ডিজাইন করব, জাস্ট এরকমই রাখলাম এটা। এখন আমাদের হচ্ছে কালার দেওয়ার পর্ব। আমরা এখন কালার যদি মাল্টিপল কালার চলে, এখানে যদি সবগুলো মিলে যদি একটা কালার অ্যাপ্লাই করতে যাই তাহলে এখানে একটা ব্যবস্থা আছে, আর যদি মনে করি আলাদা আলাদা কালার দেবো সেটা হবে। জাস্ট এটুকু করলাম। এখন কারণ পুরা মান্ডালা ডিজাইন করে আমি যদি দেখাতে যেতে অনেক সময় লাগবে, ঠিক আছে, যার কারণে আমি একটু পুরাটা দেখালাম না। সাপোজ আমরা মান্ডালাকে এখানে শেষ করলাম। এটা পর্বের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের এখানে টেমপ্লেট তৈরি করা, তারপরে হচ্ছে ডিজাইন করা, তারপর ডিজাইনটা মান্ডালার ভিতর থেকে কিভাবে বের করব সেটাই হচ্ছে মূল বিষয়। যদি এই কাজটা করতে না, মান্ডালা যদি ডিজাইন থেকে বের করতে না পারে তাহলে কিন্তু আমাদের ডিজাইন করা না করা সমান ব্যাপার। এখন এটাকে বের করার কয়েকটা প্রসেস আছে, ঠিক আছে, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই। তাহলে আমরা এবার দেখবো যে কিভাবে মান্ডালার মধ্যে টেমপ্লেট থেকে ডিজাইন, টেমপ্লেটের মধ্যে ডিজাইন করার পর ডিজাইনটাকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, এটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে, তার সময় দিতে হবে শুধু হচ্ছে। আমরা এটাকে বের করার জন্য কি করব, কন্ট্রোল, আমাদের পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা আসি, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে আমরা এখানে কি করব, অবজেক্টে চলে আসবো। কয়েকটা কাজ, দুইটা জায়গার কাজ। অবজেক্টে আসবো, আসার পরে যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। তারপর আবার অবজেক্টে যাব, এক্সপান্ড, এখন দেখো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কিন্তু আর নাই, এবার এক্সপান্ড করব। তারপর এখানে যে অপশনটা আসবে ওকে করব। তারপর আবার অবজেক্টে যাব, এক্সপান্ড করব, আবার কয়েকবার এখান থেকে এক্সপান্ড করে নেব, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ না হবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করতে, যে পুরোটা আমাদের আনগ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু এটাকে মুছে দিলে আর নতুন হয়ে যায়। এখন যদি এই মান্ডালটাকে সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নিই, নিয়ে এখন যদি এটা টান দিই এটা যে কোনো জায়গায় যাবে, তাছাড়া এটা বের করার কোনো রাস্তা নেই, ঠিক আছে। এখন আমরা এটাকে কালার অ্যাপ্লাই করতে হবে। আমি তো প্রথমে আলাদা আলাদা কালার দিতে চাচ্ছিলাম, তো যাই হোক ওটা সময় স্বল্পতার কারণে এখানে ওইভাবে আর দেখানো গেল না। আমি একটু অন্য প্রসেসে কালার অ্যাপ্লাই করার পদ্ধতিতে, যেমন আমাদের এখানে যে এই যে গ্রেডিয়েন্ট সোয়াস আছে না, এই সোয়াস প্যালেটটা আছে, সোয়াস প্যালেট যদি এখান থেকে না পাওয়া যায় তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে সোয়াস, ঠিক আছে, এটাতে ক্লিক করব, তাহলে আমাদের এটা বাইরে চলে আসবে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে গোল্ডেন কালার, আমরা এখানে যে গোল্ডেন কালারগুলো অ্যাপ্লাই করেছি, গোল্ডেন কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা একটু দেখেন। আমার এখানে যে গোল্ডেন কালারটা আছে আমি সেটা নিয়ে আসছি, আমি এইটুকুই নিলাম। পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট ড্রপ আউট দিয়ে এখান থেকে একটা কালার প্লেস করলে হয়ে যাবে আমাদের প্রেজেন্টেশন করার ব্যাপার। প্রেজেন্টেশন করতে হলে এটা কিন্তু যেহেতু গোল্ডেন কালার সবসময় কিন্তু ব্ল্যাকের উপরে ফুটে, তাহলে আমরা এখানে কি করব, একটা ইলিপ টুল নিলাম। ইলিপ টুল হচ্ছে আমাদের কত, 2000 বাই 2000 পিক্সেল। হুম, এটা হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, আর এটা হচ্ছে কালার হবে 100% ব্ল্যাক, যেটাকে সেন্ড টু ব্ল্যাক কালার উপর ফুটে উঠবে, ঠিক আছে। এটাকেও যদি প্রেজেন্টেশন করে দিয়ে দিই তাহলে এটাও সেট হয়ে যাবে।